আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। উম আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের একটি নিউজকে কেন্দ্র করে। আপনারা দেখেছেন, আপনারা জানেন যে আজকে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আ এই বিজয় দিবস আ কে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। তো তেমনই একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছিল একটা কলেজে। সেই কলেজে জামায়াতে ইসলামের কিছু লোক আ সে প্রোগ্রামে অর্থাৎ মুক্তিযুদ্ধ ভিত্তিক যেই আ নাটক অনুষ্ঠিত হচ্ছিল সেই নাটকটা বাধা প্রদান করে। এমন একটা নিউজ প্রকাশিত হচ্ছে ডেইলি ইত্তেফাকে। তো চলেন আমরা ভিডিওটা দেখে নিই। তারপরে আমরা আমাদের মতামত প্রকাশ করব। এই রাজাকারের বাচ্চা ছেড়ে দে আমায় ছেড়ে দে। বিজয় দিবসে মুক্তিযুদ্ধের ইতিহাস মঞ্চে তুলে ধরতে গিয়ে তৈরি হলো উত্তেজনা। লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মুক্তিযুদ্ধের গল্পে রাজাকারের পাঠ শীর্ষক নাটক মঞ্চস্থ চলাকালে রাজাকারের চরিত্রে পাঞ্জাবি টুপি পরা নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে বাধা দেন জামায়াতে ইসলামের স্থানীয় নেতারা। মুহূর্তেই থমকে যায় অনুষ্ঠান। ১৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার আলেকজান্ডার আব্দুর রব সরকারি কলেজ মাঠে এই ঘটনা ঘটে। ভিডিওটা দেখার পরে আপনাদের কার কাছে কি মনে হয়েছে আমি জানি না। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে সমস্ত বিশ্বে আমাদের ইসলাম ধর্মের লোকের একটি মানে ঐতিহ্যবাহী পোশাক বলে চলে টুপি, পাঞ্জাবি। আসলে কি আমার কাছে মনে হয় যে নাট্য মঞ্চটা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে রাজাকারের ভূমিকায় যে দাড়ি টুপি, পাঞ্জাবি গায়ে দেওয়া একটা অভিনে অভিনয় করছিল, একটা পার্ট ছিল। সেই পার্টটা আমি মনে করি সেখানে রাজাকার চিত্রটাকে না সমগ্র বিশ্বের কাছে আমাদের মুসলিম জাতির একটা চিত্র ফুটে তোলা হয়েছে, তোলার চেষ্টা করা হয়েছে। কারণ বহির্বিশ্বে যখন আপনারা যাবেন, তারা এমনকি বিগত আওয়ামী লীগ সরকার আমলেও আমরা এটা দেখেছি যে দাড়ি টুপি হলেই তাকে রাজাকার তকমা দেওয়া হয়েছে। কিন্তু বহির্বিশ্বের তারা রাজাকারকে চিনে না। তারা চিনে দাড়ি টুপিওয়ালা মুসলিম জাতিকে। তারা দাড়ি টুপি অর্থাৎ তারা ড্রেস একটা আ পোশাকের ভাবসাব দেখলে তারা এটা ধারণা করে এটা মুসলমান জাতির লোক। তো এখানে আমার মনে হয় যে বহির্বিশ্বের কাছে একটা মেসেজ যাবে যে বা আপনার ছোট শিশুর কাছেও মেসেজ যাবে যে দাড়ি টুপিওয়ালা লোক অসৎ হয়, নির্যাতনকারী হয়। তো আসলে কি ১৯৭১ সালে কি শুধুমাত্র রাজাকার হিসেবে এই দাড়ি টুপিওয়ালা লোকই ছিল? সেখানে তো আরো অনেক আ চর উম ধরনের লোক ছিল। আ যুবক লোক ছিল, বিভিন্ন পোশাকধারী লোক ছিল। তা আমার মনে হয় না যে দাড়ি টুপি পরেই এবং পাঞ্জাবি পরেই আপনার আ রাজাকারের যে চরিত্র আছে সে চরিত্রটাকে ফুটে তুলতে হবে। আমার মনে হয় সেখানে আমাদের নিজ ধর্মকে অবমাননা করা হয় এই চরিত্রটাকে ফুটে তুলতে। তো আমরা একটা চরিত্রকে ফুটে তোলার জন্য আরেকটাকে আমরা অবমাননা করতে পারি না। তো আশা করি সবাই এই বিষয়টির সাথে একমত হবেন বা বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে।